কিন্তু হাওড়াতেও পরিবর্তন যাত্রা রয়েছে বিজেপির, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে প্রসেনজিৎ। জানতে চাইবো, আজ হাওড়ায় যে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে তার রুটটা কিরকম? যখন পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং সেই পরিবর্তন যাত্রা শুভ সূচনা হচ্ছে একেবারে ধামসিয়া থেকে, এবং ধামসিয়া থেকে সেই পরিবর্তন যাত্রা শুরু হবে। এবং এই যে আমি মিল বাজার দাঁড়িয়ে আছি, ধামসিয়া হয়ে আন্দুল হয়ে এবং তারপরে সেখানকার যে পাঁচলা বিধানসভার পর সাঁকরাইল বিধানসভার পর দক্ষিণ হাওড়া বিধানসভা। আমি এখন এই মুহূর্তে দক্ষিণ হাওড়া বিধানসভায় রয়েছি। এখানে এই পরিবর্তন যাত্রার রথ আসবে এবং এইখানকার মানুষ এখন ভিড় জমিয়েছে, যেহেতু আজকে এদের যে কর্মসূচি আছে একেবারে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি রয়েছে। এবং কর্মসূচির মধ্যে বিভিন্ন জায়গা থেকে আগত যারা বিজেপি সমর্থক কর্মীরা আসবেন, তারা এই পরিবর্তন যাত্রাতে অংশ করবেন। প্রত্যেকটা জায়গায় এরকম মানুষ জড়ো হয়েছে, তারা এই পরিবর্তন যাত্রাতে স্বাগত জানাতে আজকে এইখান থেকে আসবেন মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে থাকছেন তাপস রায় সহ উচ্চস্তরের নেতৃত্বরা, তারাও থাকছেন। আমি একটু জানার চেষ্টা করবো, দাদা আজকে যে আপনাদের এই পরিবর্তন যাত্রা কোথা থেকে আমি দক্ষিণ হাওড়ার কনভেনার। আমাদের যাত্রা শুরু হবে আমাদের দক্ষিণ হাওড়ার এই মিলবাজার থেকে শুরু হবে। আপনার সোজা আদুল রোড হয়ে আপনার যে নারায়ণী হসপিটাল আছে, হসপিটাল থেকে ফ্লাইওভার ব্রিজ ধরবে, ব্রিজ ধরে আপনার যে কোন এক্সপ্রেস রোড ধরে জায়গার থেকে ডান দিক হয়ে বেলপোল মোড়, বেলপোল থেকে বাঁ দিক হয়ে এসএন গাঙ্গুলি রোড হয়ে কেদারনাথ স্কুল। আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি হাওড়া থেকে এই বিজেপির যে পরিবর্তন যাত্রা তার সূচনা হয়েছে, কিন্তু আসানসোল গতকাল আমরা দেখেছিলাম কিভাবে পরিবর্তন যাত্রায় তৃণমূলের হামলার ঘটনা ঘটেছিল, গাড়ি বারবার ভাঙচুর করা হয়েছিল। আজ ফের পরিবর্তন যাত্রা, সেখানকার পরিস্থিতি এবং গোটা ছবিটা কিরকম জানাবেন আমাদের প্রতিনিধি ব্রজ। এই মুহূর্তের ছবি। দেখো, আসানসোলের যে দ্বিতীয় পর্যায়ের যে পরিবর্তন যাত্রা সেটা কিন্তু আজকে সকালে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আসানসোল ছেড়ে কুলটি বিধানসভার দিকে রওনা দিয়েছে পরিবর্তন, এই যে পরিবর্তন সংকল্প যাত্রা যে রথযাত্রা, সেটা কিন্তু এখান থেকে আমি এই মুহূর্তে ভগৎ সিং মোড়, চিত্তরা মোড় থেকে শুরু হয়, তারপর ভগৎ সিং মোড় হয়ে একেবারে আসানসোলের যে জিটি রোড, সেই জিটি রোড দিয়ে কুলটির দিকে রওনা দিয়েছে এই পরিবর্তন যাত্রা। কুলটি বিধানসভার বিভিন্ন জায়গা কভার করে আজকে পশ্চিম বর্ধমান জেলা ছেড়ে পুরুলিয়ার দিকে রওনা দেবে এই যে রথযাত্রা, সেই রথযাত্রা। এই মুহূর্তে এই চিত্রা মোড় থেকে যে দ্বিতীয় পর্যায়ের যে রথযাত্রা শুরু হয়েছিল, সেখানে কিন্তু অগ্নিমিত্রা পাল রয়েছে এবং অগ্নিমিত্রা পাল পাশাপাশি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ জেলা বিজেপি নেতৃত্ব এবং জেলার কর্মীরা প্রচুর পরিমাণে বাইক থেকে শুরু করে কর্মী সমর্থকরা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে আসানসোল সে আসানসোল ছেড়ে কুলটি বিধানসভার বিভিন্ন দিকে সেই এই শোভাযাত্রা রওনা দিয়েছে। আমি জানি রাখি যে গতকাল এই শোভাযাত্রাকে ঘিরে প্রথম পর্যায়ে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। বারাবণী বিধানসভায় শোভাযাত্রায় অংশগ্রহণ যে গাড়ি, সেই গাড়িগুলিতে ভাঙচুর চালানো হয়, তৃণমূল বিজেপি সংঘর্ষ বেঁধে যায় এবং এই ঘটনায় আহত হয় বিজেপি তৃণমূল উভয় পক্ষের। এবং পাল্টা অভিযোগ তোলে বিজেপি এবং তৃণমূল উভয় মারধরে। গোটা ঘটনায় রীতিমতো রাজনৈতিক যে উত্তেজনা, সে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে এই শোভাযাত্রাকে ঘিরে এই সংঘর্ষ মারধরের পরও আজ দ্বিতীয় দফার যে শোভাযাত্রা, সেটা কিন্তু আবারও আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু করে সেই শোভাযাত্রা কিন্তু কুলটির দিকে রওনা এই মুহূর্তে দিয়েছে, আসানসোল ছেড়ে চলে গেছে। এবং এরপর কুলটি, নামতপুর, বিশেরগড় সহ বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে কুলটি বিধানসভার, সেই কুলটি বিধানসভার এই পরিবর্তন যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালের ঘটনার পর, গতকালে যেভাবে তৃণমূলের হামলা হয়েছে পরিবর্তন যাত্রায়, তারপরে আজকের এই পরিবর্তন যাত্রা আবার সূচনা হয়েছে এবং আবার চলছে। সেই জায়গা থেকে কি বলছেন আসানসোল দক্ষিণের যিনি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, গতকালের হামলা এবং আজকের পরিবর্তন যাত্রা কি বললেন অগ্নিমিত্রা, শোনাবো। গতকাল বারাবণী বিধানসভা গৌরাণ্ডি অঞ্চলে আমাদের প্রায় 7-8টা গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল। আমাদের রথকেও মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কার্যকর্তাদের মারা হয়েছে। কিন্তু তারপরে দেখুন আজকে পুরো দমে আবার সমস্ত কার্যকর্তারা রাস্তায়,
আনন্দে নাচতে নাচতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে যে সরকার হতে চলেছে 2026, বাংলার মানুষকে নিয়ে আমরা সেই সরকারকে আমরা করার আমরা ইচ্ছে আবার যাত্রা শুরু করছি সকাল থেকে। আসানসোল হোক, জয়নগর হোক বা কোচবিহার হোক, একটার পর একটা জায়গায় আজ পরিবর্তন যাত্রা রয়েছে। সেই সঙ্গে মেদিনীপুর, সেই সঙ্গে শ্রীরামপুর, পুরুলিয়া, সব জায়গায় আমরা নজর রাখছি। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বীরভূমের পরিবর্তন যাত্রার দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। আজ বীরভূম থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সেই পরিবর্তন যাত্রা কি সূচনা হয়ে গিয়েছে, নাকি আজ আর কিছুক্ষণ বাদে তা শুরু হবে? একদমই, দেখো আজ কিন্তু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে রথ শুরু হয়েছে সিউড়ি বিধানসভা থেকে। মূলত আজকের রথে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, উদয় শঙ্কর ব্যানার্জি। জগন্নাথ বাবু একটু কথা বলবো। আজ দ্বিতীয় দিন রথে, আপনারা দেখছেন আমরা সিউড়ি বিধানসভার মধ্যে পরীক্ষার উপর দিয়ে চলে যাচ্ছি। মানুষের অভূতপূর্ব রেসপন্স আপনি দেখুন। তো যে পরিবর্তনের পথ, যে পরিবর্তনের দিকেই নিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমরা যাব এখান থেকে বাবাধাম বক্রেশ্বর, মাঝখানে চন্দ্রপুর, সেখান থেকে দুবরাজপুর, সেখান থেকে ফিরে এসে লাভপুর, নানুর হয়ে বোলপুরে আমাদের আজকে জনসভা আছে। আমরা মানুষের যে আওয়াজ, মানুষের আওয়াজে স্পষ্ট বুঝতে পারছি যে বিজেপি আসছে, তৃণমূল চলে গেছে। ছবি দেখাও। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন যে বিজেপি চলে গেছে আর বিজেপি আসছে। তাদের প্রত্যয় এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে প্রত্যেকের মুখেই আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতৃস্থানীয় রয়েছেন, যারা নেতৃত্বে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু তারা অসম্ভব প্রত্যয়ী, এবং যারা বিজেপির কর্মী, যারা মাঠে ঘাটে দলটার হয়ে কাজ করছেন, তারাও অসম্ভব আত্মবিশ্বাসী যে এবার 26 বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্মফুল ফুটবে। এই নিয়ে রাজ্য বিজেপি ভীষণভাবেই আত্মবিশ্বাসী, এবং এদিকে আমরা জানি যে কেন্দ্রের বিজেপিও এবারে বাংলাকে পাখির চোখ করেছে। বাংলার বিধানসভা কেন্দ্রে এবার তারা পরিবর্তন আনতে চায়, সেই জন্যই তাদের আজ পরিবর্তন যাত্রা। আর অন্যদিকে একটার পর একটা জায়গায় আমরা যেরকম দেখতে পেয়েছি যে পরপর তৃণমূলের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।